আজকে জামাই বউ মিলে দুইজনে বাজারে গেছিলাম, তারপর একটা রেস্টুরেন্টে ঢুকছিলাম। আমাদের সাথে কি কি ঘটলো এগুলো নিয়ে থাকছে আজকের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টুনাটুনি পেজে আপনাদের স্বাগতম জানাই। তারপর সোজা চলে গেলাম রেস্টুরেন্টের সামনে। একটা ভ্যান ছিল, ভ্যানে কিছু গেঞ্জি দেখছিলাম, গেঞ্জি পছন্দ হয় নাই। তারপর গেঞ্জিগুলো রাইখা চলে আসছি আমরা রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টে আজকে 1 ঘন্টার মতো বসেছিলাম একটা ফালুদার জন্য। তারপর এক সময় মেজাজটা প্রচুর গরম হয়ে গেছিল। সাবিল অনেক দুষ্টামি করতেছিল আর ফালুদাটাও অনেক বাজে ছিল। কানে ধরছি আর কখনো এই রেস্টুরেন্টে যাব না। তারপর আর কি কোনো রকম খাওয়া শেষ করে চলে আসছিলাম বাজারে। বাজার থেকে প্রথমে একটা ব্রয়লার মুরগি নিয়ে নিছি 2.5 কেজি ওজনের। তারপরে আমরা মাছ বাজারে চলে আসছি। যে মাছ বাজার থেকে ট্যাংরা মাছ নিয়েছিলাম 1 কেজি, তারপরে পাবদা মাছ নিয়েছিলাম। এগুলো নিয়ে তারপরে আমরা চলে গেছি শুকনা বাজার কিছু নেওয়ার জন্য। মরিচের গুঁড়াটা শেষ হয়ে গেছিলো, তার জন্য মরিচের গুঁড়া নিয়ে নিলাম। এগুলো নিয়ে আমি এখন সাবিলের জন্য 2টা সেন্টি গেঞ্জি নিব, 2টা না 3টা নিয়েছিলাম। তারপর সাবিলের বাবাকে দেখাচ্ছিলাম, ওই লোকটা বলছিল আমরা দেখলে আইডিয়া করতে পারি আপনার বাচ্চার হবে, নিয়ে যান। তারপর নিয়েছিলাম একটা সিলিকনের খুচুনি নিয়েছিলাম। একটা রেস্টুরেন্টে ঢুকছিলাম সাবিলের বাবার জন্য, রাতে খাবার নেওয়ার জন্য। একটা না 2টা নান রুটি নিছি, তারপরে গ্রিল নিছি। এই আমরা বাজার শেষ করে বাসার দিকে রওনা দিলাম, রিকশায় উঠে গেছি। এখন আমরা বাসায় যাব। বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি কিনলাম, আজকে কি কি বাজার করলাম। একটু তাড়াহুড়ো করে বাসায় তালা খুলতেছিলাম, সাবিলের বাবার হাতে সবগুলো বাজার ছিল। সাবিলের বাবা অনেক টায়ার্ড হয়ে গেছে। এগুলো এখানে রাইখা তারপরে একটু জিরাইয়া তারপরে আমি এখন এগুলারে একটা থালার মধ্যে ঢেলে নিব। সব কিছু একসাথে নিয়ে তারপরে এগুলাকে পোটলায় করে করে ডিপের মধ্যে রেখে দিব। একদিনে তো সব খেয়ে ফেলবো না। এগুলা পোটলা করার আগে আমি মরিচের গুঁড়াটা ঢাইলা নিতেছিলাম, আমি রান্নাও করব একটু পরে, তার জন্য সব কাজ তাড়াহুড়ো করে করতেছিলাম। এই যে আমি এই মরিচটা ঢাইলা নিতেছি। মরিচটা ঢালার সময় অনেকখানি মরিচ পইড়া গেছিল, তারপরে তাড়াতাড়ি করে আমি এটা পুছে ফেলছি। সাবিল এখান দিয়ে হাঁটে, তারপরে সাবিলের বাবা এটা জায়গা মতো রেখে দিয়ে আসলো। ও জানে আমি কোথায় কি রাখি, তার জন্য। আর আসার সময় একটা সিলিকনের চামচ আনছিলাম, দেখাইছিলাম আপনাদেরকে। আর সাবিলের জন্য 3টা গেঞ্জি নিয়ে আসছি। এগুলাই আজকে টুকিটাকি বাজার করে আসছি। আর সাবিলের বাবা নান রুটি আনছিল আর গ্রিল আনছিল রাতে খাওয়ার জন্য। এগুলো খেয়ে তারপরে আমি রান্না করছিলাম সেহারির জন্য। সেই ব্লগটা আবার একটু পরে আপলোড দিচ্ছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি রাতের জন্য সেহারির জন্য রান্না করতে চলে যাব। তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমার ব্লগটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন।